একটু খেজুরের গুড় নিয়ে কতটা সিদ্ধ হয়েছে, কতটা সুন্দর হয়েছে ভেতর দিয়ে। অনেকটা পুর দেওয়া হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সুস্মিতা ভিলেজটা আমরা সবাইকে স্বাগত। আজকে বানাবো মসুর ডাল দিয়ে ভাপা পিঠে। খেতে খুব ভালো লাগে আর দুখানা উপকরণে কিন্তু হয়ে যায়। পিঠাটা বানানোর জন্য আমি উনুনে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম করে নেব। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ি মাখানোর জন্য জলটাকে নামিয়ে নেব। আমি এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ বসিয়ে দেবো। কড়াইতে আমি অল্প জল দিয়েছি, বেশি জল দেইনি। আমরা যেমন ডাল সিদ্ধ করি তেমন করব না, একটু আস্তে আস্তে রেখে দেবো ডালটাকে। ডালটাকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ডালটাকে সিদ্ধ করে নেবো। ততক্ষণে আমি চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম আলু চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়িটা ফুটন্ত গরম জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেব, একবারে বেশি জল দেবো না। চালের গুঁড়িটাই ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি ডালটা পাকিয়ে গেছে, ওদিকে দেখবো ডালটা সিদ্ধ হয়ে গেল কিনা। ঢাকাটা খুলে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে এসছে। যে হালকা একটু জল আছে, জলটা পুরো মেরে নেব। পুরো শুকনো শুকনো করে নিতে হবে ডালটাকে। ডালের জলটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। এবার ডালটা নামিয়ে নেব। ডালটাকে একটা বড় জায়গায় ঢেলে নেব। ঠান্ডা করে তার পিঠেটা গড়তে হবে। একটু চাড়িয়ে দিচ্ছি ডালটাকে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটা গামলাতে বেশ অনেকটাই জল দিয়েছি। জলটাকে বসিয়ে দিলাম পিঠেটা ভাপানোর জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি পিঠেটা করে নেব। এবার যে চালের গুঁড়ি ডোটা আমি করে রেখেছিলাম, ওর থেকে পিঠে বানিয়ে নেব। অল্প একটু নিয়ে নিচ্ছি, ভালো করে গোল পাকিয়ে নেব। অল্প চালের গুঁড়ি নিয়ে নেব, ভালো করে গোল করে নেব। দিয়ে মাঝখানে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি মতন করে নেব। যেমন আমরা পুলি পিঠে করি ঠিক তেমন করে নিতে হবে। একটু পাতলা একটু বড় করে নিচ্ছি, তাতে পুরটা অনেকটা দেওয়া যাবে। একটা চামচ করে মুসুর ডালের পুরটা নেব, এর মাঝে দিয়ে দেব। মুখটাকে ভালো করে আটকিয়ে দেবো যাতে খুলে না যায়। দুটো আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। একটা পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আর একটা পিঠে করে দেখাচ্ছি। চালের গুঁড়ি থেকে আর একটু নিয়ে নেব, একটু গোল পাকিয়ে নেব। একটু গোল করে নিলে পিঠেগুলো দেখতে সুন্দর হবে। এবার অল্প অল্প চালের গুঁড়ি ছিটিয়ে একটা আঙুল দিয়ে দেখুন কেমন করে করছি আমি। একটা আঙুল দিয়ে এখন চাপছি আর একটু ঘোরাচ্ছি, তাহলে কিন্তু এটা বাটির মতন শেপ হয়ে যাবে। একটু পাতলা করে নিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে আর অনেকটা ডালের পুরো ভরবে এর মধ্যে। একদম পাতলা করে খোলটাকে আমি বানিয়ে নিয়েছি। এই ডালের পুরটা নেব, মাঝখানে দিয়ে ভালো করে মুখটাকে আটকিয়ে দেবো। দেখুন আমি কেমনভাবে করছি। বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, খুব খুশি হবে। এই শীতের সময় এই ডালের পিঠে খেতে খুব ভালো লাগে। আমাদের আর একটা পিঠে হয়ে গেল। ঠিক একই রকমভাবে সব পিঠেগুলো করে নেব। মাঝখানে আমি সিদ্ধও বসিয়ে দেবো।
এদিকে আমার বেশ কিছুটা পিঠে বানানো হয়ে গেছে, জলটাও ফুটে এসছে। ভাপাতে বসিয়ে দেবো। আমি এখানে একটা ফুটো থালা নিয়েছি ভাপানোর জন্য, আর থালাটায় আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো একে একে সাজিয়ে দেবো। অবশ্যই তেল মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু পিঠেগুলো থালার থেকে ছাড়বে না। বেশি দেবো না, তাহলে কিন্তু আটকে যাবে পিঠেগুলো, আর ভালোভাবে সিদ্ধও হবে না, আর ভেঙে যাবে। এই 7খানা পিঠে দিয়ে দিয়েছি। এবার ভাপাতে বসিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। জলটাকে টকবক করে ফুটিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এমন করে ঢাকা দেবে স্টিম না বেরিয়ে যায়, ততক্ষণে বাকি পিঠেগুলো আমি করে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো, ঢাকানা খুলে দেখে নেব। যখন গাটা এরকম তেলা হয়ে যাবে, একটা আঙুল দেখবেন হাতে কিছু কিন্তু লেগে আসবে না, তখনই বুঝবেন যে পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি নামিয়ে নেব। একটা চিমটির সাহায্যে নামিয়ে নিচ্ছি। এই পিঠেটা নতুন চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। একটু সাবধানে নামাবেন, নাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। শীতকালে একবার এভাবে মুসুর ডাল দিয়ে ভাপা পিঠে বানিয়ে খাবেন, আর সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। গুড় দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, আবার শুধুও খেতে খুব ভালো লাগে। এবার আমি বাকি পিঠেগুলো ভাপে বসিয়ে দেবো। একটু সাবধানে করতে হবে, ভাপটা উঠছে তো, হাতে লেগে যেতে পারে। পিঠেগুলো এরকম শুয়ে শুয়ে দিতে হবে, লম্বা দাঁড় করে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে পিঠেগুলো। দেখুন কেমন করে আমি দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এমন করে ঢাকা দিতে হবে যেন স্টিম না বেরিয়ে যায়, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো ভাপা হবে না। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা পুরো দেখে নেব। পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সহজে কিন্তু পিঠেটা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, কতটা সুন্দর হয়েছে ভেতর দিয়ে। কতটা নরম হয়েছে দেখুন। অনেকটা পুর দেওয়া হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, আর খেতেও খুব ভালো লাগবে। একটু খেজুরের গুড় নিয়ে খুব নরম হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর বাড়িতে অবশ্যই বানাবে, আর সবাইকে খাওয়াবে।